হাড় ক্ষয় আর নয়, 30-এর পর থেকে এই হাড় ক্ষয় রোগ শুরু হয়। সাবধান হয়ে যান এখন থেকেই। আপনার হাড় ক্ষয়কে আটকাতে মাত্র 4টে এক্সারসাইজ যদি প্রতিদিন করতে পারেন, আপনার হাড় ক্ষয় থেকে আপনি বাঁচবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের 4টে এক্সারসাইজ হবে। এই এক্সারসাইজ প্রতিদিন করবেন, দিনে 2-3বার করবেন। হাড় ক্ষয় প্রত্যেকটি মহিলার, বিশেষ করে মহিলাদের বেশি হয়। সারাদিন রান্নাঘর, বুঝতেই পাচ্ছেন, সারাদিন দাঁড়িয়ে রান্না, বাচ্চা, নিজের পিরিয়ড হওয়া, বিভিন্ন কারণে মহিলাদের এই হাড় ক্ষয় রোগ অতিরিক্ত বেশি। মানে হাড় ক্ষইতে ক্ষইতে এখন 25-20 থেকেই মনে শুরু হবে, যা পরিস্থিতি আমাদের আসছে। তা আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। 4টে এক্সারসাইজ প্রতিদিন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটো হাত কোমরে রাখো, ডান পাকে এগিয়ে নিয়ে যাও, ধীরে ধীরে ডান হাঁটুর ওপরে ডান হাত, তারপরে বাঁ হাত। স্ট্রেচিং এক্সারসাইজ। বাঁ পাকে পেছন থেকে আপ ডাউন করুন, একটু নাড়ান, দেখুন কি উপকার পাবেন। আজকেই আপনি ব্যথা থেকে অনেক আরাম পাবেন। দেখবেন যখন মাঠে খেলে না, খেলোয়াড়রা কিন্তু এই এক্সারসাইজটাই করে। কেন জানেন? যাতে আঘাত যাতে না পায়, যাতে তাদের নার্ভগুলো ঠিক থাকে। ঘুরে যান, আবার ঘুরে যাও। বাঁ পা, দুটো হাত হাঁটুর ওপরে রাখো, বাঁ হাত বাঁ হাঁটুর ওপরে, ডান হাত তার উপরে রাখো। পেছনের পাকে টান রাখো, পাকে একবার নিচু করো, একবার উঁচু করো। আপ ডাউন করো, পা খুব সুন্দর করে করো, করো খুব ভালো করে। আবার ঘুরে যাও, ডান পা সামনে, ডান হাত হাঁটুর ওপরে, বাঁ হাত ডান হাতের ওপরে, বাঁ পা আপ ডাউন করুন, স্ট্রেচ স্ট্রেচ, নামান, নেমে যান, আরো নাবুন, আরো নাবুন, আরো নাবুন, আরো নাবুন, আরো নাবুন। আবার আবার দেখুন, দুটো আঙুলের সাথে লাগিয়ে নিন, হাত এরম ভাবে রাখুন, আবার আপ ডাউন, এগিয়ে যান, একটুখানি পিছিয়ে যান, একটুখানি। ডান পা পেছনে, বাঁ পা সামনে, বাঁ হাত বাঁ হাঁটুর ওপরে, ডান হাত লম্বা করে শ্বাস নিন বাঁ হাতের উপরে। ডান পাকে দেখে নিন ভালো করে আপনারা। এই এক্সারসাইজ আপ ডাউন করুন, আপ ডাউন করুন, পাকে আপ ডাউন। এই এক্সারসাইজ, ফিরে এসো। আপনারা যদি এইভাবে করতে না পারেন, দরজা, জানলা, দেয়াল ধরে করবেন, সাপোর্ট নেবেন। কেন এই যদি দেখুন আপনার পায়ে যদি অতিরিক্ত ব্যথা থাকে, সম্ভব না, আপনি ধরুন না, ধরে এইভাবে করুন না, এইভাবে করুন না, দেখবেন আপনি খুব একদম পারবেন, পারবেন এইভাবে। জানলার রড, দেয়াল, দরজার রড ধরো, করো আবার, প্রত্যেকে করো, প্রত্যেকে করো, খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। পেছনের পাকে টান করো, পেছনের পায়ের উপর প্রেশার দাও, বাঁ পায়ের উপর প্রেশার দাও, ঘুরে যাও। বাঁ হাত বাঁ পা, বাঁ পায়ের হাঁটুর উপরে বাঁ হাত রাখো, তার উপর ডান হাত রাখো। পেছনে ডান পাকে টান করো, টান করো, পাকে আপ ডাউন করো, ডান পাকে আপ ডাউন করো, আপ ডাউন করো ডান পাকে। অনেক উপকার পাবে হাড় ক্ষয় থেকে, প্রতিদিন করো। ঘুরে যাও। 2 নম্বর এক্সারসাইজ, ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন, দেখে নিন, এইভাবে শুয়ে পড়বেন, দুটো পা ভাঁজ করে নেবেন, বাঁ হাঁটুটাকে মাটিতে রাখবেন, বাঁ হাঁটু মাটিতে রাখবেন, দেখে নিন ভালো করে আপনারা। ডান হাঁটুটা রাখবেন বাঁ পায়ের পাতায়, মাথা রাখবেন ডান দিকে। তাহলে বাঁ হাঁটু মাটিতে, ডান হাঁটু বাঁ পায়ের পাতায়,
মাথা ডান দিকে, মাথা ডান দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে এসো। ডান হাঁটু মাটিতে, ডান হাঁটু মাটিতে, বাঁ হাঁটু ডান পায়ের পাতায়, মাথা বাঁদিকে। ডান হাঁটু মাটিতে, বাঁ হাঁটু ডান পায়ের পাতায়, মাথা বাঁদিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে দুটো পাকে ভাঁজ করে রাখুন। লম্বা শ্বাস। বাঁ হাঁটু মাটিতে রাখুন ধীরে ধীরে। বাঁ হাঁটু মাটিতে, ডান হাঁটু বাঁ পায়ের পাতায়, মাথা রাখবেন ডান দিকে। ভীষণ উপকারী এক্সারসাইজ, হাড় ক্ষয়ের জন্য মারাত্মক উপকারী এক্সারসাইজ। মাথা ডান দিকে, বাঁ হাঁটু মাটিতে, ডান হাঁটু বাঁ পায়ের পাতায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পা ঠিক এইভাবেই ভাঁজ করে রেখে দিন। লম্বা করে শ্বাস নেবেন। আবার ডান হাঁটুকে মাটিতে রাখুন। ডান হাঁটু মাটিতে, বাঁ হাঁটু ডান পায়ের পাতায়। ডান হাঁটু মাটিতে, বাঁ হাঁটু ডান পায়ের পাতায়, মাথা রাখুন বাঁদিকে। তাহলে যেদিকে মাথা অপোজিট পা রাখবেন ভীষণ উপকার পাবেন। স্লিপ ডিস্ক, স্লিপ ডিস্ক হাড় ক্ষয় রোগ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে চলে আসুন। দুটো পা এইভাবেই ভাঁজ করে রেখে দিন। লম্বা করে শ্বাস নেবেন। আবার বাঁ হাঁটু মাটিতে, বাঁ হাঁটু মাটিতে, ডান হাঁটু বাঁ পায়ের পাতায়, মাথা অপোজিট নিয়ে চলে যান। আবার লম্বা করে শ্বাস নিন। হাতের পাতা আকাশের দিকে খুলে রাখবেন। আকাশ বরাবর হাতের পাতা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন ধীরে ধীরে। দুটো পা এইভাবেই রেখে দেবেন। লম্বা করে শ্বাস নিন। ডান হাঁটু মাটিতে রাখুন। ডান হাঁটু মাটিতে, বাঁ হাঁটু ডান পায়ের পাতায়, বাঁ হাঁটু ডান পায়ের পাতায়, মাথা রাখুন বাঁদিকে। ঠিক যেদিকে পা রাখবেন অপোজিটে মাথা রাখবেন। ভীষণ উপকার হাড় ক্ষয় রোগ, স্লিপ ডিস্কের জন্যে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে পা লম্বা করে দাও। পা লম্বা করে দাও সবাই। প্রত্যেকে পা লম্বা করো। সবাই পা লম্বা করো ধীরে ধীরে। একটুখানি মাথাটা ঠিক করে নাও সবাই। কোথায় যাচ্ছে? করো, রেস্ট নাও। 3 নম্বর এক্সারসাইজ, নাম্বার 3 এক্সারসাইজ। দুটো পা ভাঁজ করে রাখো। দুটো হাত পাশে রাখো। কেউ পায়ের গোছে হাত দেবে না। শ্বাস নিতে নিতে উঠবে, বুক পেট উঠবে,
ঘাড় মাথা মাটিতে থাকবে, লম্বা শ্বাস। চলো ওঠো ওঠো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে নেমে যাও। এবার খুব আস্তে আস্তে করে পায়ের গোড়ালি হিপের কাছে নিয়ে এসো। প্রত্যেকে পায়ের গোড়ালি হিপের কাছে আনো। দুটো হাত দিয়ে দুটো পায়ের গোছটাকে ধরে নাও। শ্বাস নিতে নিতে উঠবে, লম্বা করে শ্বাস নাও। বুক আর পেট উঠবে, ঘাড় মাথাটা মাটিতে থাকবে, লম্বা শ্বাস। তো আরো ওঠো, আরো তোলো, বডি তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওইভাবেই পাকে রেখে দাও। খুব ভালো করে ধরে নাও, তো চাপো, জোরে চাপো। হাড় ক্ষয় রোগের জন্যে ভীষণ উপকারী এক্সারসাইজ। লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস। তোলো কোমর, আরো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে পা লম্বা করে, লম্বা করে। আমাদের 4 এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজ, বাঁ পাটাকে ভাঁজ করে নেবে। প্রত্যেকে ভাঁজ করো বাঁ পা। ডান পাকে শ্বাস নিতে নিতে 90 ডিগ্রি তোলো। প্রথম হচ্ছে ডান পায়ের আঙুল রাখো আকাশের দিকে, প্রথম কাজ হবে আমার। দ্বিতীয় হবে ধীরে ধীরে পায়ের পাতা রাখো, পায়ের পাতা রাখো, পায়ের পাতা রাখো, টান করো, আরো টান করো। পায়ের পাতা আকাশের দিকে থাকবে, আর পায়ের আঙুল আবার পাতা দেখো তোমার কাছে আসবে। পাতাটা কিন্তু আকাশের দিকে আছে, পায়ের পাতা, আর পায়ের আঙুল আছে তোমার কাছে। পাকে স্ট্রেট করো, একদম স্ট্রেট, একদম সোজা। যত সোজা করবে তত উপকার পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ধীরে ধীরে পাকে লম্বা করে দাও, জায়গায় রাখো। আবার এই এক্সারসাইজ আমরা ডান পা আর একবার করবো, 30 সেকেন্ড কাউন্ট করবো। লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস নিয়ে নাও সবাই, লম্বা শ্বাস, জোরে শ্বাস। শ্বাস নিতে নিতে তোলো পাকে। প্রথম কাজ হবে পায়ের আঙুল রাখো আকাশের দিকে, দিয়ে পাকে সোজা করো, স্ট্রেট করো। তুমি যত স্ট্রেট করতে পারবে না তত পায়ের উপকার পাবে, ভীষণভাবে হাড় ক্ষয় রোগের জন্য উপকার। ধীরে ধীরে পায়ের পাতা রাখো, রাখো, পায়ের পাতা রাখো। পায়ের আঙুল তোমার দিকে নিয়ে এসো, তোমার কাছে আনো, কিন্তু পাটাকে সোজা রাখতে হবে। পা বেঁকাতে পারবে না একটু, পা স্ট্রেট থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। পা লম্বা করে নাও, দুটো পায়ে লম্বা করে নাও ধীরে ধীরে। ডান পা ভাঁজ, ডান পা ভাঁজ।
শ্বাস নিতে নিতে বাঁ পা 90 ডিগ্রি তোলো, 90 ডিগ্রি তোলো বাঁ পা। খুব আস্তে আস্তে পায়ের আঙুলকে রাখো আকাশের দিকে, পায়ের আঙুল নিয়ে যাও আকাশের দিকে, টান করো, খুব টান করো, দেখো কি আরাম পাবে। প্রচণ্ড টান করো পায়ের আঙুল আকাশের দিকে। খুব আস্তে আস্তে করে পায়ের পাতা তোমার কাছে আনো, নিয়ে এসো তোমার কাছে। পা কিন্তু সোজা থাকবে, পা চেষ্টা করবে একদম স্ট্রেট রাখার, শুধু পায়ের আঙুল টানবে তোমার কাছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে পা মাটিতে রেখে দাও। আমরা 30 সেকেন্ড আবার বাঁ পাকে আর একবার লম্বা করে শ্বাস নাও। তোমরা আরাম পাচ্ছ? লম্বা করে শ্বাস নিতে নিতে তোলো, একদম টান করো, পায়ের আঙুল রাখো, পাকে সেট করো, সেট, একদম টান করো, আরো টান করো, প্রচুর টান করো পায়ের আঙুল। ধীরে ধীরে পায়ের পাতা আনো তোমার কাছে, নিয়ে এসো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29।